কতটা ক্ষত হলো তা কি ভাবতে পারছেন? যে পরিমাণ ক্ষতি হলো তা কি আদৌ পরিমাপ করা যাবে? শুক্রবার রাতে শহরে পা রেখেছিলেন মেসি। শনিবার সকালে শুরুটা ঠিকই ছিল। সকাল থেকেই শহর কলকাতা জুড়ে ছড়িয়ে পড়ে একেবারে মেসি ম্যানিয়া। লেক টাউনে নিজের 70 ফুট উঁচু মূর্তির উদ্বোধন করেন মেসি। তার সঙ্গে ছিলেন অপর তারকা ফুটবলার সুয়ারেজ, রড্রিগো ডি পল। ছোট ছেলে আব্রাহামকে নিয়ে সেখানে আবার হাজির হন বলিউডের কিং খান শাহরুখ খান। লেক টাউনের একেবারে ভিআইপি রোডের পাশেই এই মূর্তি তৈরি করা হয়েছে। গোটা অনুষ্ঠানটি ভার্চুয়ালি দেখার ব্যবস্থা করা হলেও ভক্তদের ভিড় আর উন্মাদনা কম ছিল না। এখান থেকেই মেসি সোজা চলে যান যুবভারতী ক্রীড়াঙ্গনে, আর সেখানেই ঢোকার কিছুক্ষণের মধ্যেই তাল কেটে গেল সমস্ত অনুষ্ঠানে। প্রশ্ন হচ্ছে যে কি এমন হলো যে একেবারে রণক্ষেত্রের চেহারা নিল গোটা স্টেডিয়াম? এক কথায় উত্তর হলো অব্যবস্থা, অব্যবস্থা, অব্যবস্থা। কিন্তু কেন এই অব্যবস্থার পরিস্থিতি তৈরি হলো বলুন তো? কারণ যা বলা হয়েছিল তাতে তো মেসিকে কেউ দেখতে পারবেন না, এমনটা তো হবার কথা নয়। জানেন কি মেসিকে নিয়ে কি কর্মসূচি ছিল? তাহলে শুনুন। যুবভারতীতে মোহনবাগান মেসি অলস্টার এবং ডায়মন্ড হারবার মেসি অলস্টার্সের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচ হবার কথা ছিল। এই ম্যাচের আগে একটি সঙ্গীতানুষ্ঠান হওয়ার কথা ছিল। সেখানে এক মঞ্চে থাকার কথা ছিল মেসি এবং শাহরুখ খানের। আর এরপর একটি হুড খোলা জিপে মেসি গোটা স্টেডিয়াম ঘুরবেন বলে দর্শকদের জানিয়েছিল ওই আয়োজকরা। খুব স্বাভাবিকভাবে এতে সমস্ত দর্শকই মেসিকে দেখতে পেতেন। আর ফুটবলের ভগবানকে দেখতে তাই তো দূর দূরান্ত থেকে, ভিন রাজ্য থেকে, এমনকি বিদেশ থেকেও মেসি ভক্তরা এসেছিলেন। বিপুল অঙ্কের টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। কেউ 10,000, কেউ আবার 14,000 টাকা দিয়ে টিকিট কেটে স্টেডিয়ামে এসেছিলেন ওই মেসিকে একবার দেখবেন বলে। শুধু তাই নয়, আপনাদেরকে জানিয়ে রাখি, মেসির সঙ্গে ছবি তোলার জন্য আর হ্যান্ডশেক করার জন্য 10 লক্ষ টাকার টিকিটও ছিল। ভাবতে পারছেন? কিন্তু এত টাকার টিকিট কেটেও মেসি দর্শন হলো না কেন? কেন শুধু মুখ্যমন্ত্রী নয়, খোদ শাহরুখ খানও স্টেডিয়ামে ঢুকতে পারলেন না? কেন তাদের গাড়ি ঘুরিয়ে চলে যেতে হলো? কেন গোটা স্টেডিয়াম রণক্ষেত্রের চেহারা নিল?